নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল এত কাপড় জামা নিয়ে বসে পড়েছি। এই কাপড়গুলো কাচা হয়েছিল আগের দিনের, তো এগুলো সমস্ত শুকিয়ে গেছে। বিছানার উপরেই তুলে রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। তো আজকে ওই জন্য সকালবেলাতেই লেগে পড়েছি কাপড় গোছাতে। কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে এত বাজে লাগে দেখতে, কি বলবো আপনাদের। বিবেকের বাবা বাড়ি এসেছে, ওরও অনেক কাপড় জমা ছিল, সেগুলো সমস্ত কেচে দেওয়া হয়েছে। ওইগুলো সবও নিয়ে যাবে, ওই জন্য ভাবলাম ভাঁজ করে সমস্তটা গুছিয়ে দিই। একবারেই সমস্তটা কেচে গুছিয়ে রেখে দিলাম, যাওয়ার সময় আর কোনো ঝামেলা হবে না, ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যেতে পারবে। তো ওই জন্যে সমস্তটা গুছিয়ে দিয়েছি। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো বিবেকের রয়েছে, আর আমার যেগুলো আমরা ঘরে ডেলি ব্যবহার করি সেই সমস্ত কাপড় চোপড়, তো ওইগুলোও জায়গা মতন রেখে দিয়ে এসেছি। আর এই চাদরটা অনেক কয়েকদিন ধরে পাতা রয়েছে, আজকে ভাবলাম একটুখানি চেঞ্জ করে দিই। এই ঘরে তো আমরা খুব একটা ঘুমাই না, যে কারণে এই ঘরের বিছানার চাদরটা একটু নোংরা কম হয়। আর ওই দিকের বেডের চাদরটা বেশি নোংরা হয়, কেননা ওখানে রাত্রেবেলায় শুতে যাই। তো ওই যে বেশি আর কি ব্যবহার হলেই নোংরাটাও বেশিই হয়। তো যাই হোক, চাদরটা তুলে দিলাম। এর আগের দিনের ব্লগে তুলি বোন কমেন্ট করেছে, তোমার ভিডিওর ওয়েট করে বসে থাকি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। রমা ভারতী একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই কোথায় থাকো আর কি কাজ করো? আমি থাকি ঝাড়গ্রামে। কাজ বলতে আমি হাউসওয়াইফ, কোনো রকম কোনো কাজ করি না ব্লগ ছাড়া। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। তৃষ্ণা পাত্র আমাকে কমেন্ট করেছে, চুল কেটে দিলে? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ গো, চুল কেটে দিয়েছি অনেক দিন আগেই। চুলটা স্ট্রেট করার পরে চুলটা একদম নষ্ট হয়ে গেছিলো, যার কারণে কেটে একদম ছোট করে দিচ্ছি। আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, তাই জন্য আরও বেশি করে কেটে দিলাম। বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, আমার ছেলেও খুব ভালোবাসে বাঁধাকপি। আমার না ফ্ল্যাটের থেকেও নিজের বাড়ি খুব ভালো লাগে, অনেক বেশি শান্তিতে যেন থাকা যায়। মানুষ তো থাকার জন্যেই বাসস্থান খুঁজবেই। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থাকবেন। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে এমনিতেই মন ভালো হয়ে যায়। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এরপরে পড়ার টেবিলটাও একটুখানি সুন্দরভাবে গুছিয়ে দিলাম। এই যে এখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বিবেক রেখে দেয়, ও তো আর সুন্দরভাবে অতটা গুছিয়ে রাখতে পারে না। তো আমি যখনই সময় পাই একটুখানি জায়গার জিনিসগুলো জায়গা মতন করে দিই, এতে দেখতেও বেশ ভালো লাগে আর বেশ সুন্দর গোছানো পরিপাটি থাকে। পরে যখন কোনো কিছু দরকার হয় সেটা আবার সঙ্গে সঙ্গে হাতের সামনেই খুঁজে পেয়ে যায়। আর এই তো বেডরুমগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে এসেছি, আর এরপরে চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংটাও একটুখানি গুছিয়ে নেব। সকালবেলায় ঘরের অবস্থা থাকে ভীষণই খারাপ, চারোদিক সমস্তটাই ছড়ানো ছিটানো থাকে। আর বিবেকের বাবা বাড়িতে রয়েছে, তার মানে সকাল থেকে আমার ওই রান্নাঘরেতেই কেটে যাবে। তো তার জন্যে ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে কাজগুলো একটুখানি গুছিয়ে রেখে যাই। জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঘর দেখতে ভীষণ বাজে লাগে, ওই জন্য আমি চেষ্টা করি সকালবেলাতেই সমস্তটা গুছিয়ে রাখার। আর এই যে দেখতে পাচ্ছেন চারোদিকে কাপড় জামা ঝুলছে, কেননা কয়েকদিন ধরে কাচা হয়নি। আর আজকে এই যে কয়েকটা কাপড় রয়েছে সেগুলো কাচতে দেব, আর এইগুলো কালকের কাপড় চোপড় সমস্তটা কেচে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। কাল অনেক কাপড় চোপড় কেচেছি, কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সকালের দিকে সেগুলো এই যে ভাঁজ করে রাখলাম। আর এইগুলো মেলা ছিল, এইগুলোও আবার এই যে তুলে রাখলাম, পরে সময় করে ভাঁজ করে নেব। এখন আর কাপড় ভাঁজ করতে যাব না। তো গাছগুলোতেও একটুখানি কয়েকদিন ধরে জল দিতে পারিনি, ভাবলাম আজকে একটু জলটা দিয়ে নিই। সকালবেলায় একটা কাজ করতে এসে হাজারটা কাজ বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন সংসারের কাজ মোটে পিছন ছাড়ে না, একটার পর একটা লেগে থাকে। এখন বাজে ওই প্রায় 9:45 মতন, সকালবেলায় এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি।
তো এই যে এখন যাব আর কি চা করতে। তো তার আগে এই যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। চা, তারপরে সকালের খাবার সমস্তটা একবারেই বসাবো। আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর দুটো ফুল ফুটেছে। এত ভালো লাগছিল দেখতে, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এই যে দেখেছেন বাগান বিলাসটাতে এত সুন্দর ফুল ফুটেছে। আমরা তো এগুলোকে কাগজ ফুল বলেই ছোট থেকে জানি। আপনারা কি নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। সকালবেলায় ফুল দেখলে এমনিতেই মনটা বেশ ভালো হয়ে যায়। জবা ফুল গাছটাতেও দেখলাম আজকে ২টো ৩টে জবা ফুল ফুটেছে। তো যাই হোক চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। সকালবেলায় আমি জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম অনলাইনে, তো এই জিনিসগুলো দিয়ে গেছিলো। তো এই যে নিয়ে এসেছি চা পাতা, একটুও চা পাতা ঘরে ছিল না। আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, সকালবেলায় বেরোতে একদম ইচ্ছে করে না। ওই জন্যেই আর কি জিও মার্টে অর্ডার করলে ওরা তাড়াতাড়ি করে বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। তো এটা বেশ সুবিধে হয়েছে। তো যাই হোক এইদিকে চা পাতাটা ঢেলে নিলাম আর এরপরে বসিয়ে দিলাম চা। একটুখানি লাল চা বসিয়ে দিলাম, বিবেকের বাবা আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তো এখানে আদা দিয়ে করছি আর কি লাল চা। আর টুকটাক জিনিসপত্র আরও যেগুলো এনেছি সেগুলো সমস্ত রেখে দিয়েছি। আর এইদিকে চাটা বসিয়ে দিলাম। চাটা যতক্ষণে ফুটছে ততক্ষণে এইদিকে আমি কাবলি ছোলা কালকে ভিজিয়েছিলাম, ওইটাই একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে সকালের নাস্তায় হবে কাবলি ছোলার তরকারি আর তার সাথে করব লুচি। এটা হচ্ছে বিবেকের ফরমাইশ। সকালবেলায় মানে কালকে রাতেই বলে রেখেছিল সকালে উঠে আমি কাবলি ছোলা দিয়ে আর কি লুচি খাবো। তো ওর যেহেতু শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই, তো সেই জন্য তাড়াতাড়ি করেই ওর পছন্দের খাবারটাই আর কি বানিয়ে দিলাম। আর এরপরে এই যে চা নিয়ে চলে এসেছি, বিবেকের বাবা আর আমি একটুখানি চাটা খেয়ে তারপরে যাবো আর কি রান্না করতে। চাটা খেতে খেতে ওইদিকে আর কি আমার ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণে ছোলাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে বসে একটুখানি চা খেয়ে নিই দুজনে মিলে। তারপরেই আর কি রান্না শুরু করব। এখন বাজছে প্রায় ওই 9:30। সকাল থেকে ঘড়ির কাঁটা যেন ছুটছে, সময়ের সাথে আর পেরে উঠছি না। চা খেয়ে চলে এলাম তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দিই। সকাল সকাল যদি তাড়াতাড়ি করে খাবারটা না করে দিই তাহলে দেখা যাবে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, আবার দুপুরের খাবার খেতেও দেরি হয়ে যাবে। তো ওই জন্য দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম। আর এই যে আগেই কাবলি ছোলার তরকারিটা বসিয়ে দিচ্ছি, তারপরে আর কি আমি লুচিগুলো আর কি বেলে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম ছোলার মধ্যে। আর ওই তো ছোলার তরকারিতে দিয়েছিলাম গোটা জিরে আর গরম মশলা ফোড়নে, তারপরে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন বাটা, আর ওই যে বেসিক যে মশলা থাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। ওইদিকে ছোলাটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে আলুগুলো আর কি, ততক্ষণ আমি এইদিকে লুচিগুলো ভেজে নিই। কয়েকটা লুচিও আগে থেকে বেলে নিয়েছিলাম। আর এই তো এরপরে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। আর এত সুন্দর আজকে লুচিগুলো ফুলেছে কি বলবো আপনাদের। তবে এই সকালবেলায় খালি পেটে লুচি খেলে না ভীষণ গা পাক দিতে থাকে। আর এখন যেহেতু এই যে খেয়ে আমি খুব একটা হজমও করতে পারি না, কেননা এই সকালবেলায় খালি পেটে লুচি খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়। তারপরেও এটা হচ্ছে বিবেকের ফরমাইশ, কাল রাতের বেলায় বলে রেখেছিল সকালবেলায় উঠে আমি কাবলি ছোলার তরকারি দিয়ে লুচি খাবো। তো যাই হোক ছেলের আবদার পূরণ করতে এই যে সকাল সকাল বানিয়ে ফেললাম গরম গরম লুচি আর তার সাথে কাবলি ছোলার তরকারি। খাবার নিয়ে চলে এসেছি বেলকনিতে, এখানে রোদে বসে বসে দুজনে আর কি লুচি খেয়ে নিচ্ছি। খাবার খেয়েই চলে এসেছি বাসন মাজতে। আর দেখুন এসেই কি কাণ্ড ঘটলো, এত সুন্দর বাটি একটা ভেঙে ফেললাম। এটা দুটো নিয়ে এসেছিলাম, তো এই যে একটা ভেঙে গেল, ভীষণ মনটা খারাপ হয়েছে। তারপরেও কিছু করার নেই, আমার হাত থেকে স্লিপ কেটে আর কি পড়ে গেছে। যেহেতু আজকে লুচি বানিয়েছি তেলের জিনিসটাই বেশি ছিল, তো ওই যে একসাথে আর কি তেল আর সাবান হয়ে না হাত থেকে স্লিপ কেটে পড়ে গিয়ে বাটিটা আমার ভেঙে গেল। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এরকম কত জিনিস যে নষ্ট হয়েছে কি বলবো আপনাদের। তারপরেও যাই হোক মন খারাপ বাদ দিয়ে চলে এলাম বাড়ির কাজ করতে। তো এই যে আজকে বিবেকের বাবা নিয়ে এসেছিল ১ কেজি মটরশুঁটি, ওইগুলোই সবাই মিলে এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে বসেছি শাক। আজকে শাক ভাজা করব, তো শাকগুলো বেছে নিয়েছি আর ওরা বাবা ছেলে দুজনে মিলে মটরশুঁটিগুলো বেছে দিয়েছে। তো
তো যাই হোক, শাক বেছে তারপরে চলে এলাম, শাকগুলো ভালো করে ধুয়ে তারপরে আর কি কাটবো। শাকের ভেতরে অনেক বালি থাকে, কেটে তারপরে শাক ধুলে না বালি কিচকিচ করতে থাকে, ওই জন্য আগে আমি গোটাতেই শাকটা ধুয়ে নিই, তারপরে আর কি কেটে তারপরে ভাজা করি। তো এইভাবে করলে খুব একটা বালি থাকে না শাকের মধ্যে। মাছও নিয়ে এসেছিল বিবেকের বাবা বাজারে গিয়ে, সকালবেলাতেই বাজারে গিয়ে সমস্তটা নিয়ে এসছে। তো মাছের মাথা নিয়ে এসেছে, আর এইদিকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, আর নিয়ে এসছে পমপ্লেট। তো সমস্ত মাছগুলো ধুয়ে একদম নুন হলুদ মেখে নিলাম, শাকটাও ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাটা রেখে দেবো, আজকে আর করব না। এর আগের দিনে আমি বাঁধাকপি করেছিলাম, তো বিবেক খেয়ে ওর খুব ভালো লেগেছে, ওই জন্য বলেছিল আবারও মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করে দেবে মাছের মাথা দিয়ে। তো ওই জন্যে বিবেকের বাবা শুনতে পেয়ে মাছের মাথাটা নিয়ে এসেছে, ওইটা রেখে দিলাম, আজ আর করবো না। আজকে ওই যে শাক ভাজা আর পমপ্লেট মাছ ভাজা খাবে বলেছে, আর তার সাথে ট্যাংরা মাছের ঝোল। তো দেখি ট্যাংরা মাছ কী দিয়ে করব, বিবেকের বাবা বলেছে আলু বেগুন দিয়ে করতে, তো ওইটাই করব ভেবেছি। ভাতটা আগেই করে নিয়েছিলাম, শাক ভাজাও হয়ে গেছে, আর এরপরে এই যে আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে রান্নাঘরের কি অবস্থা হয়েছে দেখুন, এগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আমি আর কি স্নান করতে। তো রান্না প্রায় আমার হয়েই এসেছে, এই যে মাছের ঝোলটা নামিয়ে দিলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। রান্নাঘর গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন যাব একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিলাম। আর এই তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি সকাল 8টা থেকে, আর এখন বাজে প্রায় ওই 2:30টা। সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে দুপুরের খাবার খাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।